তুমি পুলিশ হবা, তুমি পুলিশ হবা, পুলিশ, তুমি পুলিশ হবা। খতম। বাই বাই, টাটা, গুড বাই। তুমি পুলিশ হবা, পুলিশ হবা, তুমি পুলিশে কি করবা? মায়া মানুষ পটাবা। ভাই কিছুদিন ধরে না সোশ্যাল মিডিয়ায় একটা আলাদাই তাবলিং চলছে বাড়া। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যাই খুলবে সব জায়গায় শুধু একটাই মিম, তুমি পুলিশ হবা, তুমি পুলিশ হবা, পুলিশ। এবার খুব স্বাভাবিকভাবে তোমাদের মতন আমিও ভেবেছিলাম কে বাড়া এই মালটা, সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে শুধু একে নিয়ে ভিডিও কেন? मेरा नाम है बुल्ला, रखता हूँ खुल्ला। আর তারপর আমি একে নিয়ে একটু রিসার্চ শুরু করলাম, আর রিসার্চ করতে গিয়ে কি পেলাম জানো? গাইঘাটায় গ্রেপ্তার ভুয়ো পুলিশ। 1 বছর ধরে পুলিশ এসেছে প্রতারণা। সোশ্যাল মিডিয়ায় পুলিশের পোশাকে ছবি পোস্ট, নিজেকে কনস্টেবল বলেও পরিচয় দিতে প্রতিমান। তুমি পুলিশ হবা। খতম। বাই বাই, টাটা, গুড বাই। औरत का चक्कर বাবু ভাইয়া, औरत का चक्कर। বড়া গার্লফ্রেন্ডের বাড়ি থেকে বলে দিয়েছে সরকারি চাকরি না পেলে মেয়েকে বিয়ে দেবো না, তাই দাদা চোর বাজার থেকে দুটো পুলিশের ড্রেস কিনে নিয়ে পুলিশ হয়ে গেছে। কোথায় কাজ করতে, কোথায়? কেন বোকাচাঁদ এখন মুখ ঘোরাচ্ছ কেন? তুমি তো পুলিশ হবা, ফেসবুকে ছবি আপলোড কইরা মাইয়া মানুষ পটাবা। যাও এবার থানায় যাও, লাঠির মাথায় লঙ্কার গুঁড়ো লাগিয়ে না তোমাকে কায়দা করে পুলিশ বানিয়ে দেবে এবার। তুমি পুলিশ হবা। খতম। বাই বাই, টাটা, গুড বাই। দেখো ভাই, একটা নর্মাল মানুষকে পুলিশের চাকরি পেতে হলে তাকে প্রথমে পরীক্ষা দিতে হয়, তারপরে ইন্টারভিউ দিতে হয়, মাঠ ক্র্যাক করতে হয়, আর এসবের পরেও যে তুমি চাকরি পাবে এটার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, এবার যদি তুমি ঘুষ টুস দিতে পারো সে ব্যাপারটা আলাদা। তো নমস্কার বন্ধুরা, কি হালচাল সবার? আশা করছি সবাই ভালো আছো। আর ইন্ট্রো দেখে তো তোমরা সবাই বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো চলো আর না বেশি বকে ভাট, সুইট হার্ট, লেটস স্টার্ট। আচ্ছা ম্যাডাম, আপনি কি অঙ্কিত ঘোষের গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমার লাইফে একটা বড় ভুল ছিল। আচ্ছা, গভর্নমেন্ট তো ওকে কোনো স্যালারি দিত না, তাহলে আপনাদের রিলেশনশিপের যে নিম্নতম খরচাটা সেটা কোথা থেকে আসতো? খরচা খরচা বলে খরচা 1.5-2 বছর ধরে আমার সাথে রয়েছে। এ টু জেড ওর সমস্ত খরচা আমি নিজে একা উঠেছি। আর আমার তো মনে হয় ওই যে আমি যে ওকে শপিং করতে টাকাটা দিতাম, ওই টাকাটা দিয়ে ও পুলিশের ইউনিফর্মটা কিনেছে। গার মেরেছে বাড়া, দিদির ব্যবসায় তো পুরো লস। কোথায় দিদি ভেবেছিল বিয়ের পরে সুদে আসলে সব টাকা তোমার মানি ব্যাগ থেকে ঝাড়বে? তুমি তো দিদির প্ল্যানিং এর উপরে দাঁড়িয়ে মুতে দিয়েছো বাড়া। আর এত সবকিছুর পরেও আমি মেনে নিতাম যদি দাদা শুধুমাত্র শখের জন্য পুলিশ সাজতো। দাদা তো পুরো সিনসিয়ার অফিসারের মতন ডিউটিও পালন করেছে। তোমার অনেক ভাগ্য ভালো দাদা যে এই মানুষটা তখন জানতো না যে তুমি আসলেই ফেক পুলিশ, না হলে তোমার ওই ডান্ডা তোমার পিছনেই গুজে দিয়ে না তোমার ওই বিলুপ্ত হওয়া লেজটা আবার তোমাকে ফিরিয়ে দিত। যদিও ট্রেনে এই ইনসিডেন্টটা না হলে পুলিশ হয়তো কখনোই জানতে পারতো না যে এই মালটা আসলেই একটা ফেক পুলিশ। কারণ যখন ট্রেনের এই ঘটনাটি ঘটছিল তখন কিছু পুলিশ আধিকারিকরা ট্রেনের মধ্যেই ছিল, আর তারা যখন আমাদের এই ফেক পুলিশ দাদার সাথে কথা বলে তারা দাদার কথাবার্তায় কিছু সন্দেহজনক বোঝে। আর তারপরের থেকেই আমাদের এই নকল পুলিশ দাদার পেছনে লাগে আসল পুলিশ আধিকারিক। এক কথায় বলতে গেলে বনগাঁ লোকাল ট্রেনে দাদার এই একজন সাধারণ যাত্রীর গায়ে হাত তোলার ভিডিওটা যদি ভাইরাল না হতো তাহলে হয়তো আমরা আজকেও জানতে পারতাম না যে একজন ভুয়ো পুলিশ পুলিশের ইউনিফর্ম পরে আমাদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর যখন দাদার পাড়া প্রতিবেশীরা দাদার কাছে জিজ্ঞাসা করতো যে দাদার ডিউটি কোথায়, তখন দাদা কি বলতো জানো? নিজেরাই শোনো। মাঝে মধ্যে কয় বিকাশ ভবন যাচ্ছি, মাঝে মধ্যে কয় গঙ্গাসাগর যাচ্ছি, নাও এবার তুমি জেলে যাও। না না ভাই, আমাদের এই ফেক পুলিশ দাদা কিন্তু একদমই মিথ্যে কথা বলেনি। বলেন কি? হ্যাঁ ঠিকই বলছি, আমাদের এই দাদার আরেক দাদা আছে যার নাম বিকাশ, আর তার বাড়িতেই আমাদের দাদা বাগান পরিষ্কার করার কাজ করত। তাই দাদা বলেছে বিকাশের ভবনে মানে বিকাশ ভবনে কাজ করি। আর আমরা আর দাদাকে কি ট্রোল করব? আমাদের সেনা জওয়ানরাই দাদাকে নিয়ে ট্রোল করছে। তুমি পুলিশ হবা, তুমি ফৌজি হবা। দেখো সবশেষে আমি শুধু একটাই কথা বলতে চাই, আমাদের পুলিশের ইউনিফর্ম বা আমাদের সেনা জওয়ানদের ইউনিফর্ম না কখনোই কিনে পড়ার জিনিস নয়, এগুলোকে অর্জন করতে হয়। তাই যদি তুমি এগুলোকে অর্জন না করতে পারো তাহলে এগুলোকে সম্মান করা শেখো।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবারও দেখা হবে এমনই একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো আর নিজের আশেপাশের মানুষকে অবশ্যই ভালো রাখো। টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। Roasting Guruji.